সামনে আছে হচ্ছে অসংখ্য প্রজাপতির মেলা। ওয়াও, পৃথিবী কতটা সুন্দর আসলে আমরা ঘর থেকে বের হই না, আমরা হয়তো বুঝি না আসলে এই সৃষ্টিটা আসলে বানিয়েছেন, কত সুন্দর করে বানিয়েছেন। রুট ব্রিজের পর রুট ব্রিজ, রুট ব্রিজের পর রুট ব্রিজ, আরও যে এরকম কত রুট ব্রিজ আছে আল্লাহ জানে। আমি আসলে সত্যি কথা ভালোই টায়ার্ড হয়ে গেছি, অবস্থা লিটারেলি খারাপ, লিটারেলি খারাপ, কি বলবো। গাইস, উই আর অ্যাট দ্য মাইটি রেইনবো ওয়াটারফলস। এখানে আসাটা অতটা সহজ ছিল না। ক্যামেরায় পানি ঢুকে অবস্থা খারাপ। ওয়েদারপ্রুফ সোনি 6400ও হার মানল মেঘালয়ের প্রকৃতির কাছে। হাতে সময়ও নেই বেশি একটা, শুধু সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম একটা লাইফ গোল অ্যাচিভ করব বলে। ডাবল ডেকার রুট ব্রিজ দেখা শেষ করে আমরা হচ্ছে গিয়ে এখন রেইনবো ওয়াটারফলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। একটা মজার জিনিস হচ্ছে এইখানে যত গহীন গ্রাম হোক জঙ্গল হোক, হোমস্টে কিন্তু সব জায়গায় মোরলেস অ্যাভেলেবল। সো ট্রেকিং করতে করতে যদি টায়ার্ড হয়ে যান, খুব খারাপ লাগে, যাইতেই পারবেন না, ফেরত যাইতে পারবেন না, এরকম ধরনের যদি অবস্থা হয় তখন ব্যাপারটা আরও ভালো হবে। খুব সুন্দর একটা ভিলেজে নিরিবিলি পরিবেশে রাত্রে থেকে যেতে পারবেন। 10 মিনিট হাঁটার পরে, 10 মিনিটও না 5 মিনিট হাঁটার পরে এই প্রথম মনে হয় এই পুরা পাহাড়ি এলাকার মধ্যে একটা সমতল দেখতে পেলাম। এইখানে এত গহীন জঙ্গলে পাহাড়ের ভিতরে সুন্দর একটা ফুটবল ফিল্ড, দেখে সত্যি ভালো লাগতেছে। ওই ফুটবল ফিল্ড থেকে আরও কিছু তো হাঁটার পরে আরেকটা এরকম ঝিরি পাইলাম, ঝিরি ঝর্ণা, হোয়াট এভার ইউ কল ইট, পাইলাম। যাই হোক, তো এখন এইটা একটু রূপ আপনাদের দেখাই, দেখেন অবস্থা। এই ওই ফুটবল ফিল্ড থেকে আরও ধরেন 10-15 মিনিট হাঁটলাম। হাঁটার পরে বিশাল বিশাল গাছের একটা অরণ্যের মধ্যে দিয়ে আগায় যাচ্ছি, এবং গুড নিউজ হচ্ছে গিয়ে সামনেই একটা ঝিরির শব্দ শুনতে পাচ্ছি। চলেন দেখি এবার কপালে কি আছে। এখানে ওই পোকাটার শব্দটা কিন্তু আর একটু বেশি। একটা বড় পাথর আছে এখানে, এই পাথরটা ক্রস করে সামনে দেখা যাক কি আছে। সামনে আছে হচ্ছে অসংখ্য প্রজাপতির মেলা। ওয়াও, আর একটু আগানোর পরে একটা গুহার মতো জায়গা পাইলাম, সেখানে ঝরে ঝরে এখান দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে। ওয়াও, কি সৃষ্টি দেখেন তো একটু। কি সৃষ্টি দেখেন তো, এরকম একটা বিশাল পাহাড়ের নিচে সুন্দর একটা রাস্তা, সেই রাস্তায় হলুদ হলুদ প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, তারপরে পানি পড়তেছে ওখান থেকে পড়ে যায়, ওইদিকে ঝিরির শব্দ। পৃথিবী কতটা সুন্দর আসলে আমরা ঘর থেকে বের হই না, আমরা হয়তো বুঝি না আসলে এই সৃষ্টিটা আসলে বানিয়েছেন, কত সুন্দর করে বানিয়েছেন, মাশাআল্লাহ। পাথরের ওই জায়গাটার থেকে আরেকটু হাঁটার পরেই আরেকটা ঝিরি, তার উপরে আরেকটা ব্রিজ এরকম পাওয়া গেল। আপনাদের এগুলো দেখাচ্ছি কারণ হচ্ছে কেউ যদি আসতে চান তাহলে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তাদের জন্য। দেখেন এই ঝর্ণাটা একটু দেখেন,
প্রকৃতি এখানে এক কথায় অসাধারণ। শরীর কিন্তু হার মেনে গেছে অনেক আগেই, কিন্তু এই যে সৌন্দর্য, সামনে কি আছে সেটা জানার আগ্রহ, এগুলোই অনুপ্রেরণা জোগাতে থাকলো সামনে এগিয়ে যাওয়ার। অলরেডি আমরা কিন্তু 4 ঘন্টার মতো হেঁটে ফেলেছি। ও খাড়া পাথরের রাস্তা। এখন যেখানে আছে এখান থেকে নাকি আরও 1 ঘন্টার মতো সময় লাগে রেইনবো ওয়াটারফলে যেতে। তো এখন বাজে 1টা, 3টার মধ্যে নাকি বন্ধ হয়ে যাবে। সো আমরা আর সময় নষ্ট না করে, ইউ কামিং উইথ আস? ডু উই নিড টু পে ইউ? নো পেমেন্ট? ওকে। ওয়াও, আরেকটা সাসপেনশন ব্রিজ এবং আবারও চমৎকার চমৎকার কিছু দৃশ্য। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। আমাদের সাথে একজন ভলান্টিয়ার আছে, ও হচ্ছে গিয়ে ফ্রিতে নাকি আমাদেরকে নিয়ে যাচ্ছে ওখানে। তো দেখি, এটার ব্যাপারে পরে বলবো। বাট এখান থেকে যে ভিউ অসাধারণ। এই ব্রিজটা, এই রোড ব্রিজটা একটু কঠিন আছে, দেখেন কি অবস্থা। তবে ল্যান্ডস্কেপ অ্যাজ ইউজুয়াল অসাধারণ। ক্যামেরাটা অফ করতেছি কারণ পার হতে পারতেছি না। এই হলো এখানকার সিনারি, দেখে নিন, চোখ ভরে দেখে নিন। রোজ রুট ব্রিজের পর রুট ব্রিজ, রুট ব্রিজের পর রুট ব্রিজ, আরও যে এরকম কত রুট ব্রিজ আছে আল্লাহ জানে। চলে আসছি আরেকটা ঝর্ণার কাছে। পরে কত ঝর্ণা! আমরা মনে হয় ডিপ পুলের কাছাকাছি চলে আসছি। এখানে একটা সাইনবোর্ড আছে, রেস্ট্রিকশনগুলো বলে দিছে। আর এখন আরও সামনের দিকে আগাবো। আমি আসলে সত্যি কথা ভালোই টায়ার্ড হয়ে গেছি। দুপুর বাজে হচ্ছে গিয়ে 1:30টার মতো। সারাদিনই ট্রেকিং করলাম, করার পরে এখন মোটামুটি ভালোই টায়ার্ড। তারপরে আগাইতে হবে আরও আধা ঘন্টা 1 ঘন্টার মতো মানে রাস্তা আছে। এখন আবার এই বাসের সিঁড়িটা উঠতে হবে। অনেকক্ষণ হাঁটার পরে একটা ব্রিজের মতো পাইলাম, আর ব্রিজের সামনে থেকে এই হচ্ছে গিয়ে ওয়াটারফলটা।
আরও কত ঘন্টা ট্রেক করছি জানি না, খালি দেখেন এই সিঁড়িগুলো দিয়ে উঠতে আসছি। এই মুহূর্তে এই যে আরও সিঁড়ি উঠতে হবে। আমার টিম অনেক আগে গেছে, আমাকে এখন ধরতে হবে ওদের। এই পাহাড়ি রাস্তায় আমি এখন কমপ্লিটলি একা। আমার টিম মোটামুটি আধা ঘন্টা আগে তাদের সাথে লাস্ট দেখা হয়। যেহেতু অনেক টায়ার্ড হয়ে গেছে, হাঁটতে পারতেছিলাম না, তারা বেশি আগে চলে গেছে। আমি কখনোই এরকম ঘন জঙ্গলে একা একা ট্রেক করাটা রেকমেন্ড করব না। Guys, we are at Rainbow Waterfalls. এই তো এই দিক থেকে দেখা যাচ্ছে। আমার আসলে আর এনার্জি নাই সামনে আগানোর। অবস্থা লিটারেলি খারাপ। কি বলবো, কথা বলারও এনার্জি নেই। টিম আগে গেছে কখন, পিছিয়ে পড়ছিলাম, হাঁটতে পারতেছিলাম না দেখে। ঠিক পথে আগাচ্ছি কিনা তাও বুঝতেছি না। এই ওয়াটারফলটা দেখতে রেইনবো ওয়াটারফলের মতো লাগতেছে না। কই যে আসলাম আল্লাহ জানে। Alhamdulillah guys, we are at Rainbow Waterfalls. It is massive, বিরাট দৈত্যাকার একটা ঝর্ণা, দৈত্যাকার। সব মিলে প্রায় 45 মিনিট একলা ট্রেক করার পরে এই জায়গাটায় এসে পৌঁছালাম। আসলে কনফিউশন হওয়াটা স্বাভাবিক, কারণ এইখানে এত বৃষ্টি হয়েছে আজকে যে ছোট ছোট ঝিরিপথগুলো ঝর্ণায় রূপান্তরিত হয়ে গেছে। তো যার কারণে মেইন রেইনবো ওয়াটারফল কোনটা সেটা চিনতে একটু সমস্যা হচ্ছিল। We are at the mighty Rainbow Waterfalls. এখানে আসাটা অতটা সহজ ছিল না, বাট ফাইনালি আই হ্যাভ মেড ইট। দেখেন কতটা ম্যাসিভ একটা ঝর্ণা, মানে কি পরিমাণ পাওয়ার এটার। এখানে মানে দাঁড়ায় থাকা যাচ্ছে না, যেই দিচ্ছে ওই পাথরটার উপরে গিয়ে পুরো পানিটা পড়তেছে। এবং এইটা অসাধারণ। লাইফে ভাই একবার হইলেও এখানে আসেন। আমার ক্যামেরার লেন্স টেন্স সব ভিজে যাচ্ছে আর গোলা হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর, আর ভিতরে তো ময়লা জমছেই, কিছু করার নাই। তো যাই হোক, আমাদের এখন এখান থেকে খুব তাড়াতাড়ি ব্যাক করতে হবে, কারণ এটা 3টার সময়, মনে রাখবেন এটা 3টার সময় ক্লোজ হয়ে যায়। তো এখন অলরেডি 2:45 মতো বাদে। নইলে আমরা হচ্ছে গিয়ে আমাদেরকে ভিলেজটা আছে ওইখানে পৌঁছাতে পারবো না। সো লেটস মুভ। আমরা এখন রেইনবো ওয়াটারফলে যাইতে যে লাস্ট দোকানটা পরে আর কি, সেখানে চলে আসছি, ফুটবল ফিল্ডের আগের দোকানটা। তো এখানে আমরা প্রচণ্ড টায়ার্ড, এখন কিছু হালকা নাস্তা করে নিচ্ছি। যারা চিন্তিত যে রেইনবো ওয়াটারফলে আদৌ যাইতে পারবেন কিনা, ব্যাক করতে পারবেন কিনা, তাদের জন্য যেটা ভালো নিউজ সেটা হচ্ছে রেইনবো ওয়াটারফল আর
ট্যাক্সি যেখানে পাওয়া যায় সেটার মাঝামাঝি যে ভিলেজ সেটার নাম হচ্ছে নংরিয়াট। এই ভিলেজে অসংখ্য হোমস্টে, অসংখ্য। এখানে একটা, তারপর আমার পিছনে একটা। এই হোমস্টেগুলো দিয়েই ব্যাক করার সময় আপনি চাইলে এখানে থেকে যেতে পারবেন এক রাত। এই ভিলেজের এই ঝর্ণা ঝিরির সব কিছুর আনন্দ নিয়ে যেতে পারবেন। তবে এই ক্ষেত্রে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে গিয়ে ব্যাগ কিন্তু আপনাকে ট্যাক্সির ওই জায়গা থেকে ক্যারি করে নিয়ে আসতে হবে। আর এক্সট্রা পোর্টার পাওয়া যায় কিনা সেটা একটু খোঁজ করে দেখতে পারেন, হয়তো লোকালরা রাজিও হয়ে যেতে পারে। দেখেন এরা কিভাবে এই অরণ্য গহীন গিরি খাদের মধ্যে হচ্ছে তারা স্ট্রাকচার তৈরি করে। লং স্টেপস দাদা। লংসেফি গ্রামে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি সন্ধ্যা লেগে গেল এবং এটা আমাদের জন্য বেশি হেকটিক হয়ে গেছিল, কারণ আমরা একদিনের মধ্যে 12 ঘন্টার মতো ট্রেকিং করছি। তো আমার যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে নংরিয়াটে এক রাত স্পেন্ড করা, আর ওই দিন হচ্ছে ডাবল ডেকের রুট ব্রিজটা দেখা, পরের দিন রেইনবো ওয়াটারফল দেখে তারপরে আবার লংসফির দিকে ব্যাক করা। মেঘালয় ঘুরেঘুরি এখানেই শেষ। রেইনবো ওয়াটারফলটা দেখার সাথে সাথে পূরণ করলাম আমার লাইফের একটি গোল। অবাক হয়ে গেলাম এই এলাকার প্রকৃতি ও জীবন সংগ্রাম দেখে। পাহাড়ের কোলে কতটা গহীনে এই খাসিয়া জনগোষ্ঠীর বসবাস। প্রকৃতিকে ধ্বংস না করে কিভাবে নিজেদের সুবিধার্থে সবকিছু মানিয়ে নেওয়া যায় তার এক অনন্য উদাহরণ রেখে গিয়েছে এই খাসিয়া জনগোষ্ঠীর পূর্বপুরুষেরা। হ্যাঁ, বলছি পূর্বপুরুষদের কথা, কারণ একটা ফাংশনাল লিভিং রুট ব্রিজ, অর্থাৎ যার উপর দিয়ে মানুষ যাতায়াত করতে পারে, সেটা বানাতে 500 বছরেরও মতো সময় লেগে যেতে পারে। অর্থাৎ এক প্রজন্মের মানুষেরা কখনোই এই অনন্য স্থাপনার সুফল ভোগ করতে পারবে না। তারা রেখে যায় তাদের পরবর্তী প্রজন্মের জন্য। এই যাবৎকালে যতগুলো রুট ব্রিজ দেখবেন তার জন্য ধন্যবাদ দিতে হবে এই জনগোষ্ঠীর পূর্বপুরুষদের। প্রকৃতিকে রক্ষা করার জন্য তাদের এই ধরনের ধৈর্যশীল পদক্ষেপ আর কোথাও দেখতে পাবেন কিনা জানি না।